আপনি কি জানেন আপনার বাসার পানির ট্যাপে যে ক্ষতিকর উপাদান আছে তা খালি চোখে দেখা যায় না? আসসালামু আলাইকুম, আমি বাইজিৎ আইকে ওয়াটার সলিউশন থেকে। আমরা কাজ করছি প্রতিটা বাসায় বিশুদ্ধ ও নিরাপদ পানি পৌঁছে দেওয়ার লক্ষ্যে। ঢাকায় প্রচুর পরিমাণে কমন সমস্যা পানির সমস্যা। খাবার পানি, ট্যাপের পানি, আয়রনের সমস্যা দেখা দিচ্ছে ইদানিং। আমি যে এলাকায় বাস করি মিরপুরে, সেইখানে ট্যাপের পানিতে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের খাবার মাধ্যমে বডিতে বিভিন্ন ধরনের রিয়াকশন দেখা দিচ্ছে। প্রচুর দুর্গন্ধ। আমরা বেসিক্যালি পানিটা ওয়াসা থেকে কিনে এনে খেতে হয়, যেটা আমাদের জন্য আসলে ব্যয়বহুলও, আবার অন্যদিকে কষ্টকরও। নিউ এজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি গবেষণায় দেখা গেছে ঢাকা ওয়াসা সরবরাহ করা পানিতে ক্যান্সার সৃষ্টি করা উপাদান পাওয়া গেছে। এখানে প্রায় 2 কোটি ঢাকাবাসীর দীর্ঘদিন ধরে ক্যান্সার ও অন্যান্য মারাত্মক রোগের ঝুঁকিতে আছে। আবার আরেকটি গবেষণায় দেখা গেছে সার ট্যাপের পানির একটা বড় অংশ অনুমোদিত মাত্রার চাইতেও বেশি ব্যাকটেরিয়া পাওয়া গেছে। অর্ধেকের বেশি নমুনায় কলিফর্ম আর ইকোলাই ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এই দূষণ মূলত হয় পাইপলাইন আর বাসার ট্যাঙ্কের ভিতর থেকে, উৎস থেকে কিন্তু না। তার মানে সমস্যাটা আপনার বাসায় পৌঁছানোর পথেই হচ্ছে, যার ফলাফল পানিবাহিত ডায়রিয়া, চর্মরোগ, দুর্গন্ধ, ঘোলা পানি, বারবার ফোটানোর ঝামেলা আর দীর্ঘমেয়াদী কিডনি লিভারের ঝুঁকি। আসলে বিশুদ্ধ পানি খাওয়াটা খুবই জরুরি। তাহলে বোঝাই যাচ্ছে আসলে ট্যাপের পানির উপর ভরসা করা যায় না। আপনার ট্যাপের পানির অবস্থা কি সেটা টিডিএস মিটার দিয়েই চেক করতে হবে, প্রাথমিকভাবে আর কি। তাই আপনি যদি না পারেন আমাদেরকে কল করতে পারেন, আমরা আপনার ওয়াসার পানি, ট্যাপের পানিটা টিডিএস মিটার দিয়ে চেক করব এবং উপযুক্ত আরও মেশিন অথবা নন আরও মেশিন আপনাকে সাজেস্ট করতে পারবো। যদি আমাদের সার্ভিসটা ভালো লাগে তাহলে আপনাদের কাছের মানুষদেরকে বলতে পারেন। এখন সমাধান আপনার হাতে। এখন আপনি কি ওয়াসার এটিএম বুথের পানি খাবেন, নাকি নিজেই পানি বিশুদ্ধ করে খাবেন? সমাধান আপনার হাতে। আসসালামু আলাইকুম।